বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘনিয়ে আসছে। দিন যত যাচ্ছে শঙ্কা বাড়ছে সঠিক সময় নির্বাচন হওয়া নিয়ে। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন বিসিবি নির্বাচন উপলক্ষে একটি সভা আয়োজন করে। সভার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লাব কর্মকর্তারা বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচন নিয়ে যে একটা ষড়যন্ত্র হচ্ছে, সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে একটি বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে। তো এখানে একটি জিনিস আমি বলবো, অ্যাডহক কমিটি আইসিসির রুলস রেগুলেশনস বা বিসিবির গঠনতন্ত্রে যেটা আছে, কি পরিস্থিতিতে অ্যাডহক কমিটি হবে সেটা কিন্তু মেনশন করা আছে, বা এই ধরনের কোনো অপশন আছে বলে আমার জানা নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্বাচন ঘিরে এরই মধ্যে ক্রিকেট সংগঠকদের কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। পরিচালক হওয়ার দৌড়ে তোড়জোড় অনেকের। মাহবুব আনাম নির্বাচন না করার ঘোষণা দিয়েছে, এর কারণ কি? জেলা বিভাগগুলোর অ্যাডহক কমিটি নিয়েও ষড়যন্ত্র চলমান। দ্রুত সব সমস্যার সমাধান চান ক্রিকেট সংগঠকরা। সেই সাথে ক্রিকেট ক্লাবগুলোর পাশে সবাইকে থাকার আহ্বান জানিয়েছেন তারা। আহ্বানের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। 76টা ক্লাবের 76 জন কাউন্সিলরই অধিকার রাখে নির্বাচন করার। আমরা স্বতঃস্ফূর্তভাবে বিগত সময়ে 2005-08 নির্বাচন করেছি। আমরা আবারও ভবিষ্যতে যে নির্বাচন হবে অতি শীঘ্র, সেই নির্বাচনে আমরা মনে করি যে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করতে পারবে। যোগ্য কাউন্সিলর, সৎ কাউন্সিলর যারা সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট বা ডিভিশনে ক্রিকেটকে কিছু দিতে পারবে, ক্রিকেট খেলাগুলি চালু রাখতে পারবে, তারাই এখানে কাউন্সিলর হয়ে আসবে, সেটা আমরা চাই। এবং যে বর্তমানে যে অবস্থা ডিস্ট্রিক্টগুলির বা ডিভিশনগুলির, সেখানে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে ক্রিকেট খেলা হয় না। তো তারা কাউন্সিলর হয়ে আসলে তো কোনো লাভ নেই। যত ষড়যন্ত্রই হোক না কেন, বিপত্তি সামলে আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড সঠিক সময় নির্বাচন দিবে, এমনটাই মনে করছেন ঢাকার ক্লাব ক্রিকেট সংগঠকরা।